যে ভাই বড় হয়েছি, বাবা মার সম্মান রাখবি, বাবা মার মুখ উজ্জ্বল করবি। কি বাবা মার সম্মান রাখবে? কি সম্মানটা রাখবে? মা মরে গেল, তারপরের দিন বাবা বিয়ে করে আনবে। আমি ঘরে একটা উপযুক্ত ছেলে আছে, সেদিকে কোনো খেয়াল নেই। ওই জন্য কথা কি বলে জানো, যে ওসব বুড়োদের শিক্ষা দেওয়া উচিত আছে। আর বাবা যাও তো ধরে দিলে অন্তত রাতের ঘুমটা ঘুমা। নানা চাই না, নানা চাই না কোনো রম্ভা উর্বশী, সাদা মাটা কেউ হলে আমি তাতেই খুশি। নানা চাই না, নানা চাই না কোনো রম্ভা উর্বশী, সাদা মাটা কেউ হলে আমি তাতেই খুশি। একটা মেয়ে হতে হবে, বিয়ে করবোই তাকে, মেরে বাবার যেন ব্যাংক ব্যালেন্সটা হতে হবে বেশি। নানা চাই না, নানা চাই না কোনো রম্ভা উর্বশী, সাদা মাটা কেউ হলে আমি তাতেই খুশি। শুধু বিয়ে করেছে, 3 বিঘে জায়গা লিখে দিয়ে তবে নিয়ে এসেছে। আমি কি খাবো সেদিকে কোনো খেয়াল নেই। ওই জন্য কথা কি বলে জানো, পৌষে শীত বউদের গায়ে আর মাঘের শীত বাঘের গায়ে। তো আমি যদি এক বাপের বেটা হয়ে থাকি, আমার বাবার আমি শিক্ষা দেবো। এইটুকু তো দাবি আমার, এইটুকু দাবি। বউ করবো লক্ষ্মী মন্ত্র, লাখ টাকার চাবি। প্রেম করবো যাকে তাকে, বিয়ে করবো শ্বশুর দেখে। প্রেম করবো যাকে তাকে, বিয়ে করবো শ্বশুর দেখে। মনে বলছে কেউ আসবে কিছু বলবে আমার, মনে বলছে কেউ আসবে কিছু বলবে আমার। বন্দি যত স্বপ্ন পেল মুক্তি আজকে আমার, বন্দি যত স্বপ্ন পেল মুক্তি আজকে আমার। জীবনের নাম লেখা আছে ভালোবাসা, ভালোবাসা। আকাশে জাগিছে প্রেম, নয়নে লাগিছে নেশা, কারা যেন ডাকিছে পিছে, বসন্ত এসে গেছে। কতবার করে বুড়ো বলেছি ওগো বুড়ো আর করতে হবে না, তবু বুড়ো বলে না এবছরটা আমি করব। সনকা সনকা মাথায় কেন ঘোমটা, সনকা মাথায় কেন ঘোমটা? 10 বছর ধরে করছি বিয়ে, 10 বছর ধরে করছি বিয়ে, ঘোমটা খুলে দাও না মারি চমটা রে, চমটা রে চমটা। সনকা সনকা মাথায় কেন ঘোমটা, সনকা মাথায় কেন ঘোমটা, সনকা মাথায় কেন ঘোমটা? এই শোনো, তোমরা তো আসতে দেরি হলো কেন? আচ্ছা বলো তো বুড়ি, বলো তো বুড়ো, তোমার সঙ্গে কতদিনই কথাবার্তা আমাদের নেই? কতদিন বলো তো? সেই কার্তিক মাস থেকে। হ্যাঁ। কেন বলো দিনি? কেন বলো দিনি? তুমি শুধু আমাকে জুতোর বাড়ি মারবে বলেছো। কেন জুতোর বাড়ি মারবা বলেছি সেটা বলো তো? কেন? তুমি যদি আমি থাকতে, তুমি যদি রাত দিন লোকের কাছে ফোন নাম্বার দিয়ে দিয়ে বেড়াও, আমি কি এই বয়সে সহ্য করে থাকতে পারি? তা আমি না একটা ভুল কাজ করেছি, হ্যাঁ? তা বলে মেনে নেওয়া যায় না? শুধু মেনে নিলে হবে? কি করবে তুমি খালি বলো যে ভালোবাসে না, ভালোবাসে না। দেখো বুড়ি, তোমার জন্য আমি কি এনেছি। ভগবান, এই কড়াই ভাজা মানুষ খাবে? দাঁতের গোড়া শক্ত হবে। ও ছানা খেয়ে টোবা ফুল হবে। কি করবে? ওই কড়াই ভাজা খাবো আর মুখ গুজে পড়ে থাকবে। বাবা বাবা সর্বনাশ হয়ে গেছে, বাবা সর্বনাশ হয়ে গেছে। এই 1 নম্বর বাচ্চা কি হয়েছে? আমার 2 নম্বর মা, ফ্রি সাইজ বাবা, ডুপ্লিকেট দাদু মরে গেছে। বাবা গো, তুমি আমাদের ছেড়ে। কান্নার স্কেল গান আছে। তাড়াতাড়ি চলো গো, তাড়াতাড়ি চলো, এত মনে হয় পোড়ানো শেষ হয়ে গেছে। এমন বাচ্চা মরে গেল আর আমার বিবাহ বাসিটা পুরো ঘেটে দিয়ে গেল। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। বুড়ি পাঞ্জাবিটা খুলো। তোমার কতবার করে বলেছি ওগো বুড়ো, বড় বড় পাঞ্জাবি কেন না, ছোট ছোট পাঞ্জাবি কিনে ঘুরবে। বাবা তাড়াতাড়ি শ্মশানে চলে যাও, মামা দাদুকে নিয়ে চলে গেছে। তাড়াতাড়ি চলে এসো। ও আমার সযত্নের শ্বশুর রে, এইভাবে কি বিবাহ বাসিটা ঘাঁটতে পারলি? এই সুযোগ শিক্ষা দেবো বলেছি দাদা, শিক্ষা দেবো। এই মানলে আমি কাজ সারবো। যা মনে করছে তাই, বুড়ো বয়সে ফেল আরম্ভ করেছে, ফেল। কি বলবো জানো দাদা, চিন্তায় চিন্তায় আমার শরীর শুকিয়ে তুলসী পাতা হয়ে আছে। আগের মতো আর খেতে পারি না, 3-4 থালা করে ভাত খেতুম, এখন মোটে খেতে পারি না। মনে হয় গিলে নষ্ট হয়ে গেছে, ডাক্তার দেখাতে হবে।
মরে গেলে বিয়ে করবো। মেয়ে আর পাবো যা মোবাইলে চাপ, হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে মেয়ে শুধু আউট হয়ে যায়। মেয়ের বাবাদের মাথা হাত পড়ে যাচ্ছে। আচ্ছা শিক্ষা দিয়ে তবে আমি শুনবো, আচ্ছা বুঝিয়ে দেবো যে কত ধানে কত চাল। সময় হলে বুঝতে পারবে কেন রে হাট আজকের কত জলে নেমেছে। বুড়োর বুঝিয়ে দিয়ে আমি তবে শুনবো। মান্য চতুর না সুখে থাকবি শান্তিতে থাকবি। মান্য চতুর না কখন ফোন করছি তাড়াতাড়ি আসবে তো, বাবা এসে গেলে ধরা পড়ে যাবো। আমি এসে গেছি, আমি এসে গেছি, আমার উদ্ধার করো। আরে বাবা তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। কে? আরে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া এত জাম, হ্যাঁ। তাই আমার আসতে একটু দেরি হয়ে গেছে। ওদের গাড়ি চালাবার জ্ঞান আছে? কেন? একটা ভালো জিনিস আছে, কেন বলছি তোরা রাস্তাটা জাম করতেছিস? আরে বাবা ওসব কথা এখন বাদ দাও। হ্যাঁ। আজকের এই আনন্দের দিনে আমার মনে কি বলতে ইচ্ছে করছে জানো? কি? হয়তো আমায় মনে আছে কোন দোলা লেগেছে, মুড়িগুলো ঘুম থেকে ডানা মিলে আজও জেগেছে। হয়তো আমায় মনে আছে কোন দোলা লেগেছে, মুড়িগুলো ঘুম থেকে ডানা মিলে আজও জেগেছে। ওগো বধু আজ রাতে তুমি যদি থাকো সাথে পলকেতে রাত কেটে যায়। সাথী ওগো সাথী এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে চায়। শোনো শোনো আছে কেন মনে করে কোন কোন কথা যেন গান হয়ে যায়। সাথী ওগো সাথী এই গান তোমাকে শুধু তোমাকে জড়াতে চায়। এই মেরে দোবা খেয়ে দেবো রে। কার দবা খেয়ে দেবে তুমি? যে আমার পাঠিয়েছে। দেখেছো দুজনে কেরম করে সেজে দাঁড়িয়ে আছে। কোথায় কি কি আনন্দ আকাশে বাতাসে, আজ কি আনন্দ আকাশে বাতাসে। কে মরেছে? বাবা নামে জ্ঞান বিবেক মনুষ্যত্ব নির্মম নিয়তির কষাঘাতে শেষ হয়ে গেছে তোমাদের ন্যায় আর নীতি। তা বলে মার বোন মাসি সেখানে ভালো বেঁচে বেশি। আমি কি সারা জীবন থাকবো উপবাসী? ছি 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 সাজিয়ে অপরাধী করেছো বিয়ে শাদী হয়ে বুড়ো ভাব, কর্মফলের সাজা দিতে হয় যে দাম। খোকা বাবা সন্তান শুধু জন্ম দিলে হয় না, কর্মটাও ঠিক করতে হয়। সাজিয়ে অপরাধী করেছো বিয়ে শাদী, সাজিয়ে অপরাধী করেছো বিয়ে শাদী হয়ে বুড়ো ভাব, কর্মফলের সাজা দিতে হয় যে দাম, কর্মফলের সাজা দিতে হয় যে দাম। এই তুই না মাসি হোস, মাসি হয়ে বোন করে বিয়ে করছিস তো লজ্জা করছে না? ও তোমাদের লজ্জাবোধটা খুব ভালো। তার মানে দুজনে মিলে 10 বছর ধরে বিবাহবার্ষিকী করছো, তোমাদের লজ্জা করছে না? ফিরে এলে হবে বিয়ে, কেন বুঝিস না কথা শোন না। ঈদের সময় মাঝে মাংস দিই, কিছু লাগে না ভালো লাগে না। একা মারে তোর গাল আমি অন্ধকার করে দেবো। কেন? জামাই বাবু সামনে বড় বড় করে তোর বিবেকই বাদে না। না আমার বিবেকে বাঁচছে না। বেটা ভাইরা ভাই কি বলবে আমার মুখ দেখানো দায়। শুয়ে শুয়ে একা বিছানা ঘুম আসে না হয়ে নিরুপায়। তাই তো আমি ভাবি আমার 10-12টা বালি ছিঁড়ে তুলো বেরোয় কিভাবে। ফিরে এলে হবে বিয়ে, কেন বুঝি না কথা শোন না। ঈদের সময় মাঝে মাংস দিই, কিছু লাগে না ভালো লাগে না। বেটা ভাইরা ভাই কি বলবে আমার মুখ দেখানো দায়। শুয়ে শুয়ে একা বিছানায় ঘুম আসে না হয়ে নিরুপায়। লোকে যা বলে বলুক দিকরা রে বদনা, লোকে যা বলে বলুক দিকরা রে বদনা। খোকা বাবা বাবা রে বাবা তুই অপরাধী রে, সময় হলো কেন আমায় দিলি না বিয়ে। বাবা রে বাবা তুই অপরাধী রে, সময় হলো কেন আমায় দিলি না বিয়ে। এই এসব খোল, এসব খোল বলছে, এসব খোল। সরকা
সেই যখন ওরা দুজন দুজনকে ভালো বেড়েছে, হ্যাঁ? চলো আমরা ঠাকুর মশাইয়ের কাছে যাই, ভালো দিন দেখেছি ওদেরকে বিয়ে দেবো। তার মানে না রে না, আর তো হবে না। তোমার কি খেঁচে আছে মরবে? জামাই বাবু হ্যাঁ বিয়ে হ্যাঁ, কাদের? তোমাদের দুজনে। আরে আমাদের তো বিয়ে হয়নি। এতক্ষণ কি কচি খেলা করতে এলে? জামাই বাবু হ্যাঁ। শুধু তোমাদের দুজনের এই শিক্ষাটা দেওয়ার জন্য হুম। আমরা দুজনেই নাটকটা করতে বাধ্য হয়েছি। ছি জামাই বাবু, ছি, তোমার একটু লজ্জা করছে না? বাবা মায়ের কাছে সন্তানের অমূল্য রতন। বাবা হলো পৃথিবীর ছায়া, মা হলো হৃদয়ের মায়া। ঠিক। সেই বাবা মা হয়ে সন্তানের মনের কথা না বুঝি তোমরা নিজেরা আনন্দ নিয়ে মত্ত হয়ে আছো। ছি জামাই বাবু, ছি। বোন দিদি, দুঃখ শুধু মানুষকে কাঁদায় না, শিক্ষাও দেয়। অবশ্যই। একটা মেয়ে যখন 17 বছর পার হয়ে 18 বছরে পা দেয় তখন সে হয় সাবালিকা। আর একটা ছেলে যখন 19 বছর পার হয়ে 20 বছরে পা দেয় তখন সে হয় সাবালক। তার মনটা তখন পাগলা কুকুরের মতো চঞ্চলে ঘুরে ফিরে। কোনো মেয়ে যদি দেখা পায় মনে হয় হয় হোক, হয় হোক, হয় হোক, হয় হোক, হয় হোক। তোরা কি দুজনে জ্ঞানের ভান্ডার এইছি? যত বোঝাও হবে না। এই বয়সে লোক বিবাহবাসী করে মরে গেলে ফের চোখ বার করে হাঁকি মারিস? হয়তো তোমাদের ভুল ভাঙাতে গিয়ে ছোট মুখে বড় কথা বলেছি। কে বললো? পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। দিলাম। ভুল ভাঙাতে করেছি যে ভুল, ক্ষমা করো মা, চরণে ঠাই দাও। দোষী তো আমরা গুরুজন, কি হবে এখন ভাবেনি তো মন। চানাচুরের বায়না মেটাও, ছেলে বিয়ে দাও যদি সমান পাও। সনকা, সত্যি আমরা দুই লোক খুব ভুল করেছি। তাহলে বুঝতে পেরেছো? আমাদের ভাবা উচিত ছিল যে আমাদের ঘরে একটা উপযুক্ত ছেলে আছে, তাকে না বিয়ে দিয়ে বুড়ো বয়সে দুজনে বিবাহবাসী নিয়ে পাগল হয়ে গেছি। ভুল ভাঙাতে করেছি যে ভুল, ক্ষমা করো মা, চরণে ঠাই দাও। দোষী তো আমরা গুরুজন, কি হবে এখন ভাবেনি তো মন। চানাচুরের বায়না মেটাও, ছেলে বিয়ে দাও যদি সমান পাও। নির্মল বলে দিলে মেলে রে সমান, নির্মল বলে দিলে মেলে রে সমান। খোঁজা বিয়ে শাদী হয়ে বুড়ো ভাব, কর্ম ফলের সাজা দিতে হয় বেদাম, কর্ম ফলের সাজা দিতে হয় বেদাম। আরে বোন, আমাদের ভাবা উচিত ছিল বাড়িতে যোগ্য সন্তান থাকলে তাকে বিয়ে দেওয়া উচিত। ঠিক, যা হয়ে যার গেছে, বোন পোকে নিয়ে বাড়িতে আয়। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। খোকা, বলো। আমিও এক সময় খুব ঢামন ছিলাম, সে তোমার চৌমুখ দেখলে বোঝা যায়। তাই এতটা ঢামন না গুরু গোবিন্দ মেনে চলতাম। আচ্ছা, ওরে খোকা, আমি তোর বাবা। তুমি আমার বাবা, বাবা বলে পরিচয় দিতে একবার তোমার বিবেকে পাচ্ছ না? বাবা যদি বাবার মতো না হয় সেখানে থাকে কি পিতৃ পরিচয়? গুরু যদি হয় গরুর মতো, কেন বিষিয়ে যাবে না মন? বাবা তুমি কেন ভুলে যাচ্ছ? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুর সাথে সাথে পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। বাবা তুমি এটাও কেন ভুলে যাচ্ছ? তুমি একদিন কারো সন্তান ছিলে, তাই সারা জীবন নিজের কথা ভেবে গেছো, আমার কথা কোনোদিন ভাবনি। একবার যদি নিজের সন্তানের কথা ভাবতে খোকা, তাহলে আজকের এই দিনটা তোমার দেখতে হতো না। তাই আমি বর্তমান সমাজের বাবা মায়ের কাছে করজোরে অনুরোধ করে বলবো, আপনাদের ছেলেমেয়ের সঙ্গে আপনারা এইরকম আচরণ করবেন না। হয়তো একদিন আপনাদের জীবনে এমন সমস্যা আসবে, আপনাদেরও মাথা হেঁট হয়ে যাবে। সত্যি খোকা, তুই আমার আচ্ছা মতো শিক্ষা দিলি। ওই জন্য কথায় কি বলে জানিস ভাই? কি? সময়ও কাকও সুন্দরী হয়, শ্রাবণের নদীও কুমারী হয়, জ্ঞান ও বুদ্ধি থাকলে মূর্খ জ্ঞানী হয়। তাই আমি তোর জামাইবাবু যা ভুল করেছি পারলে আমায় ক্ষমা করে দিস। এখন আমি আসি। হ্যাঁ, আসুন। বোঝে ভালো দাদা, কিন্তু জ্ঞান খচ্চর লোক একেবারে। সত্যি আকাশ, তোমার বুদ্ধির প্রশংসা না করে আমি পারছি না। কেন? কারণ তুমি উচিত শিক্ষা দিলে এই বর্তমান সমাজের বাবা মাকে। না মাসি না, আমি বর্তমান সমাজের বাবা মাকে শিক্ষা দিতে চাইনি। আকাশ। শিক্ষা একজনই পায়, যে ভুল করে সে পায় শিক্ষা। আমি জ্ঞানটা সবার মধ্যে বিলিয়ে দিতে চেয়েছিলাম। মাসি, একটা সন্তান মানুষ হয় তার মায়ের কাছে। আমি যে ছোটবেলায় মাকে হারিয়েছি, ছোট থেকে পাইনি মায়ের স্নেহ, মমতা, ভালোবাসা, তাই তো আজ আমার মায়ের কথা মনে পড়ে। তাই তো তোমার মুখের মধ্যে আমার মায়ের মুখ দেখা পাই। তুমি আলোর প্রদীপ জ্বেলে যেন মায়ের মতো এলে, তুমি আলোর প্রদীপ জ্বেলে যেন মায়ের মতো এলে, আমি মুখ বুঝে আর সইব কাটো নীরব যন্ত্রণা তোমায়, চোখে দেখেছি মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথায় পাবো না, মাকে আমার মনে পড়ে না। তুমি আমার মা, তোমায় চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, তোমায় চোখে দেখেছি যে মায়ের
স্নেহ ছায়া